সাজেক ভ্যালি অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উপরে এই সাজেক ভ্যালি তৈরি করা হয়েছে। এর সৌন্দর্য দেখার জন্য দেশ এবং দেশের বাইরের মানুষরা এখানে ছুটে আসেন। পথে যত কষ্টই হোক না কেন, এখানে আসার পর সব কষ্ট এক নিমিষেই মিশে যায়। আজকের এই সাজেক ভ্যালির সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। সাথে আছি আমি সাকিব মিঠু। ইট পাথরের শহর আর যান্ত্রিক জীবন অনেকটা বোরিং হয়ে ওঠে অনেকের কাছে। তাই তো মনকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে শহর থেকে কোনো এক প্রকৃতির মায়ের কাছে ছুটে যায় মানুষ। তাই এবার আমার গন্তব্য প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সাজেকে। আমি আমার প্রতিটা অনুষ্ঠানে আপনাদের দেশের সুন্দর কোনো জায়গা দেখানোর চেষ্টা করি এবং সেই জায়গার পুরো বিষয় আলোচনা করার চেষ্টা করি। সিলেট থেকে আমি প্রায় 10 ঘন্টা বাসের জার্নি করে পৌঁছাই খাগড়াছড়িতে। খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দীঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। ঘুরে আমি খাগড়াছড়িতে নেমে চাঁদের গাড়িতে রওনা হই সাজেকের দিকে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা পরিবার নিয়ে সাজেকে যাবেন, চাঁদের গাড়ি চালককে আগে থেকে বলে রাখবেন তারা যেন সাবধানে গাড়ি চালান, কারণ এই পথে তাদের গাড়ির ভয়ানক গতি থাকে। যেতে যেতে চোখে পড়বে সবুজের অসাধারণ সৌন্দর্য। নিজের অজান্তেই গাইতেও পারেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। সাজেক যাওয়ার সময় আপনাকে পার করতে হবে 2টি সেনাবাহিনী চেকপোস্ট এবং বিজিবি পুলিশ চেকপোস্ট। তারপর চাঁদের গাড়ি চলতে চলতে আপনার মনে হতে পারে এই তো নীল আকাশ, তারপর আমি চাঁদে চলে যাচ্ছি। যেতে যেতে আমার মনে হচ্ছিল জীবনের সকল তাগিদ ছেড়ে দিয়ে যদি এইভাবে নিঃস্বার্থ প্রকৃতির সাথে থাকতে পারতাম। অবশেষে আমি এসে পৌঁছাই সাজেক। অসাধারণ একটা পরিবেশ, এক কথায় বলা যায় পর্যটকদের জন্য স্বপ্নের একটা জায়গা। আপনি যেহেতু দুর্গম পাহাড়ি এলাকায় আসবেন, তাই আসার সময় অবশ্যই হোটেল বুকিং দিয়ে আসবেন, কারণ এখানে অনেক হোটেল খালি পাওয়া যায় না। সাথে সব নেটওয়ার্কের সিম সাথে রাখতে পারেন, কারণ এখানে নেটওয়ার্কের একটা বড় সমস্যা আছে। এই মুহূর্তে আমরা যে পাহাড়টা ওঠার চেষ্টা করছি সেটা হচ্ছে কংলাক পাহাড়, যেটা সাজেকে অবস্থিত। আমি মনে করি পৃথিবীর সকল মানুষ ভ্রমণ ভালোবাসেন। অনেকে বলে থাকেন ভ্রমণে জ্ঞান বাড়ে, জানা যায় অজানা থাকা নানা জীবনের গল্প। বাংলাদেশের রাঙ্গামাটি জেলার ভাগাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। রাঙ্গামাটির একেবারে উত্তরে অবস্থিত এই সাজেক ভ্যালিতে রয়েছে 2টি পাড়া, রুলুই এবং কলাঙ্গ। 1880 সালে প্রতিষ্ঠিত এই রুলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত আর কলাঙ্গ পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক ভ্যালি রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেকে মূলত ছিলেন লুসাই জনগোষ্ঠীর মানুষ, এখানে তারাই থাকতেন। লুসাই জনগোষ্ঠীর মানুষরা আমার খুব পছন্দ হয়েছে। আমার কাছে মনে হয়েছে তারা খুব সহজ এবং সরল এবং বন্ধুত্বপূর্ণ মানুষ। সাজেকে যে বাজার রয়েছে সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সবকিছু পাবেন, তবে এখানে আসা যাওয়ার এবং রিসোর্ট ভাড়ার হিসাবটা আমি দিলাম না, কারণ এটা আপনি খুব সহজে পাবেন। এখানে প্রতিদিন বহু পর্যটক দেশের নানা প্রান্ত থেকে বেড়াতে আসেন। এখানে আমার কাছে মনে হয়েছে সাজেকে এসে রিসোর্টগুলোতে আরামে 2 রাত বা 3 রাত থাকলে মনে একটা শান্তি পাওয়া যায়। পাহাড়ের বুকে সবুজের চাদরে আগলে রাখা রিসোর্টগুলো খুব সুন্দর। এখানে বসে জীবনের সকল হিসাব নিকাশ শেষ করতে পারেন। স্মৃতিগুলো
আবার মনে করতে পারেন। ভালো না লাগলে পাহাড়ের সাথে মেঘের সাথে গল্প করতে পারেন। খুব ভোরে যখন আপনি ঘুমে, তখন চুপ করে মেঘ কখন আপনার রুমের জানালা দিয়ে প্রবেশ করে আপনার পাশে বসে থাকবে আপনি টেরই পাবেন না। আপনি চোখ খোলার আগেই চলে যাবে। প্রিয় দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখা আমন্ত্রণ জানিয়ে প্রকৃতির লীলাভূমি সাজেক থেকে বিদায় নিচ্ছি আমি সাকিউল মিঠু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।